আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহু। কেমন আছেন ভাই বোন বন্ধুরা? আমি আপনাদের দোয়ার বরকতে আল্লাহর শেষ মেহেরবানিতে ইনশাআল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের সামনে রুহানি কিতাব থেকে একটি তদবির দিয়ে দিলাম। আজকের এই তদবিরটি আমার নিজের বহুবার পরীক্ষা করা। আজকের এই তদবিরটি ধারা আপনারা কিভাবে কাজ করবেন, কিভাবে কাজ করলে আপনাদের কাজটি হয়ে যাবে আমি আপনাদেরকে বলে দেব। আপনারা আমার কথা ভালোভাবে বুঝে শুনে তাহার পরে কাজ করবেন। আজকের তদবিরটি মহব্বতের ব্যাপারে, ভালোবাসার ব্যাপারে। আজকের তদবিরটি প্রেমিক প্রেমিকারা প্রয়োগ করতে পারবেন, স্বামী এবং স্ত্রী প্রয়োগ করতে পারবেন। স্ত্রী চলে গেছে, স্বামী তাহাকে ফিরিয়ে আনতে পারবেন। স্বামী চলে গেছে, স্ত্রী তাহাকে ফিরিয়ে আনতে পারবেন। আপনার সন্তান চলে গেছে, আপনি তাহাকে ফিরিয়ে আনতে পারবেন। প্রেমিক প্রেমিকারা আজকের তদবিরটি দ্বারা সঙ্গে সঙ্গে উপকার পাবেন। আজকের তদবিরটি আপনারা কীবার করবেন, কোন সময় করবেন আমি আপনাদেরকে বলে দেব। আপনারা অবশ্যই হালাল উদ্দেশ্যে আমার তদবিরগুলো ব্যবহার করবেন। আমার কোনো তদবিরই কেউ হারাম উদ্দেশ্যে ব্যবহার করবেন না। আজকের এই মন্ত্রটি একটি পাওয়ারফুল এবং পরীক্ষিত মন্ত্র। আজকের মন্ত্রটি প্রয়োগ করার নিয়ম হলো, আপনারা রোববার ঠিক দুপুরের সময় 1 পাওয়া মানে 250 গ্রাম লবণের উপরে একবার মন্ত্র পড়বেন। তাহার পরে নিচে নাম দেয়া আছে অমুকের পুত্র অমুক, অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের মহব্বতে পাগল হইয়া চলিয়া আয়। এই কথা বলে আপনি লবণের উপরে ফু দেবেন। আবার একবার পড়বেন, আবার এইভাবে এই কথা বলে লবণের উপরে ফু দেবেন। এইভাবে 40 বার মন্ত্রটি পড়বেন এবং 40টি ফু দিবেন লবণের উপরে। তাহার পরে ওই লবণ আপনি 7টা ভাগ করবেন। 7টা ভাগ করে প্রতিদিন দুপুরের সময় 1 ভাগ লবণ জ্বলন্ত আগুনে ছেড়ে দিবেন। লবণ আপনি কিভাবে আনবেন? সকালবেলা যখন দোকানদার দোকান খোলে, আপনি প্রথম কাস্টমার হয়ে 1 প্যাকেট লবণ কিনে আনবেন। সেখান থেকে 250 গ্রাম লবণ মেপে নেবেন। প্রথম কাস্টমার হয়ে লবণ আনবেন, এই কথাটা মনে রাখবেন। আজকের মন্ত্রটি পূর্ব দিক ফিরে বসে পড়তে পারবেন এবং পশ্চিম দিক ফিরেও বসে পড়তে পারবেন। তবে মনে রাখবেন, পাক পবিত্র অবস্থায় এই মন্ত্রটি আপনারা পড়বেন। মন্ত্র বলেন আর দোয়া বলেন, যেটাই বলেন, আপনারা পাক পবিত্র অবস্থায় মন্ত্র পড়বেন, দোয়া পড়বেন এবং ফু দিবেন। আপনারা মন্ত্রটি যেইভাবে লেখা আছে ঠিক সেইভাবে আপনারা পড়ে নেবেন। ভুল যেন হয় না, এই কথাটা মনে রাখবেন। আপনি যখন মন্ত্র পড়বেন তখন যাহার উদ্দেশ্যে আপনি কাজ করেন তাহার কথা মনে মনে চিন্তা করবেন, তাহার ধ্যান মনে রাখবেন এবং আপনি মন্ত্র পড়ে লবণে ফু দিবেন। এই 7 ভাগ লবণ আপনি 7 দিন আগুনে জ্বালিয়ে দিবেন। এই 7 দিনের ভিতরে আপনার মনের মানুষ, ভালোবাসার মানুষ, স্বামী স্ত্রীর জন্য হোক, স্ত্রী স্বামীর জন্য হোক, মা সন্তানের জন্য হোক, যেখানেই থাকুক না কেন সে ফিরে আসবেই আপনার কাছে। আমার নিজের পরীক্ষিত মন্ত্র আমি আপনাদের সামনে দিয়ে দিলাম। আপনারা সঠিকভাবে কাজ করবেন। আমি আবারও বলি, আপনারা হারাম উদ্দেশ্যে কাজ করবেন না, হালাল উদ্দেশ্যে কাজ করবেন। আপনারা কাজ করে যদি দেখেন যে আপনার কাজ হয়ে গিয়েছে,
অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।